হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব এই ভিডিওতে যে কিভাবে আমরা এই সেকশনটা ডিজাইন করতে পারি। যদি আমরা ই কমার্স ওয়েবসাইট তৈরি করার একটা চ্যালেঞ্জ নিয়েছি, আমরা এই চ্যালেঞ্জটা ফুলফিল করার জন্য আমরা যথেষ্ট চেষ্টা করব। আমরা এইখানে আমরা যদি দেখি, আমাদের যেটা বিষয়টা হচ্ছে আমরা এইখানে দুইটা সেকশন নিব। এখানে জাস্টিফাই ফ্লেক্স করে দিলে হবে এইটা অর্ধেক এবং এইটা অর্ধেক। আপনার অর্ধেক অর্ধেক মিলিয়ে হচ্ছে দেখতে পারতেছি। চলুন আমরা এইভাবে আমরা এই হিরো সেকশনটাকে ডিজাইন করি। আমরা এটাকে যেহেতু হোম পেজে নিচ্ছি, তো হোম পেজের মধ্যে আমরা হিরো নেব। চলুন আমরা আমাদের পেজে কম্পোনেন্ট মাধ্যমে আমরা একটা এসআরসির মধ্যে আমরা একটা পেজ নামে একটা ফোল্ডার নিব। এখানে পেজেস, PAGES পেজেস, পেজের মধ্যে নিব আমরা। এটা যেহেতু হোম হোম নামে আমরা একটা ফোল্ডার নিব। হোম পেজের জন্য আমরা একটা ফোল্ডার নিব। হোম পেজ, এই আচ্ছা হোম, HOM হোম, এর মধ্যে আমরা হোম পেজের মধ্যে আমরা আমাদের যে ইয়েটা নিব সেটা হিরো সেকশন নিব। হিরো ডট জেএসএক্স, যে আচ্ছা হিরোর মধ্যে আমরা জেএসএক্স নেই, যে যে এক্স। নেওয়ার পর আমরা এটাকে বলে RAFC। একটু ওয়েট করি যাতে আমাদের লোড হয়। হ্যাঁ, তো আমরা চলে আসছে। হিরো সেকশনটা আমরা কল করে দেবো কোথায়? আমরা অ্যাপস, অ্যাপবারের মধ্যে অ্যাপসে দিব। অ্যাপস ডট জেএসএক্স। এখানে গেলে আমরা একটা বিষয় দেখবো, আমরা রাউটিংটা করে নিব। রাউটিংটা করে নেওয়ার আগে আমরা আমাদের ডিজাইনটাকে আগে করে নিই, তারপর আমরা রাউটিংটা দেখবো। রাউটিং অলরেডি করছি মেবি। এখান থেকে আমাদের ACRO হিরো ডট জেএসএক্স, হিরো ডট জেএসএক্স আসবে না। এখানে আমরা ACRO হিরো দিলে আমাদের এখানে চলে আসছে, পেজটা এখানে কল হবে এবং এখানে দিলে আমরা এখানে দেখতে পারবো আমাদের ওয়েবসাইটে হিরো নামে সেকশনটা চলে আসছে। আমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করি, দেখতে পারবো আমাদের হিরো নামে সেকশনটা চলে আসছে। আমরা এখন আমাদের ডিজাইনটা করে ফেলবো। চলুন তাহলে আমরা আমাদের ডিজাইনটা করে ফেলি। ডিজাইনটা করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, আমরা অ্যাপস এগুলো কেটে দিই। আমরা ন্যাপ বারও আমাদের দরকার নেই, আমরা সিমিলার করবো। এটা আমাদের যেহেতু হিরো সেকশন, সেকশন করে নিব আমরা। টিআই টিআই সেকশন করে নিব। সেকশনের মধ্যে আমরা ডিপ দিব। ডিপ, ডিপের মধ্যে আমাদের আর একটা ডিপ নিব। এই ডিপের মধ্যে আমরা কন্টেইনার দিব স্ল্যাশ। আচ্ছা, আমরা যদি এই ডিপের মধ্যে ডিপ না দিয়ে আমরা এইখানে কাজ করি, এই সেকশনটাকে আমরা ক্লাস দেব। ক্লাস নেম কন্টেইনার, কন্টেইনার MX অটো করে দিব। MX অটো করে দিই, আচ্ছা সরি, MX অটো করে দিব। MX অটো করে দিলে আমাদের মিডল পয়েন্ট আসবে। আমরা আর এখানে PX করে দিব। PX বলতে পেরিং লেফট অ্যান্ড রাইট 12 করে দিব এবং এইখানে আমরা BG কালার দিব। আচ্ছা, এটা কাজ করি আমরা, পুরোটা তো দিব না। এখানে PX 12 করে দেই, এখানে BG দিয়ে দিব আমরা। BG কালারটা কি হবে? ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এখানে কপি করে নিয়ে রাখছি কালারটা, আমরা এই কালারটাকে এখানে দিয়ে দিব। আমরা এই কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা আমাদের ওয়েবসাইটটাকে দেখলে, আমরা ওয়েবসাইটটাকে দেখবো, আমাদের কিন্তু কিছু আসে নাই। কারণ কি, আমরা এখন কোনো টেক্সট টুলস এখানে দেই নাই। আমরা এখানে যেটা কাজ করব, এই ডিভের মধ্যে আমরা ডিভ নিব। ডিভের মধ্যে আমরা যেটা কাজ করব, এখানে H2 নিব। প্রথমত পি নিব। আচ্ছা, পি নিয়ে আমাদের যে টেক্সটটাকে, সেই টেক্সটটাকে নিয়ে আসবো। আমাদের টেক্সট গুলা কোথায়? আমরা ওয়েবসাইটটাকে লোড করছি কোথায় আমরা দেখি। আমাদের এই ওয়েবসাইট, এখান থেকে আমাদের ডিসকাউন্টটা একটু কপি করে নিয়ে আসবো। কপি করে আমরা এখানে দিব। এরপর আমাদের H2 আমরা নিব এখান থেকে। H2টা নিয়ে নিব এবং আমাদের যেটা দরকার হচ্ছে কি, লোয়ার MTX। এখান থেকে আবারও আমরা পি নিব। এটা এখান থেকে পি নিয়ে আমরা এই টেক্সটটুকু কপি করে আমরা এখানে দিয়ে দিলাম। এরপর আমাদের বাটনের দরকার। এখান থেকে আমাদের বাটনটা দিয়ে দিব। BUTTON বাটন, বাটন দিয়ে এখানে আমাদের কি এক্সপ্লোর নাও। এক্সপ্লোর নাও আমরা এখান থেকে কপি করে নিয়ে আসি। এক্সপ্লোর নাও আমরা এই টেক্সটটাকে কপি করে নিয়ে আসলাম। এখন আমাদের এখানে ডিজাইনটা করে ফেলি। ক্লাস নেম PY আমাদের 2 দিতে হবে, PX 4 দিতে হবে,
বিজি রেট, বিজি রেট 600 দিব এবং টেক্সট দিব হোয়াইট, টেক্সট হোয়াইট দিলাম। আর হচ্ছে আপনার রাউন্ডেড দিলাম টেক্সট, এক্সেল করে দিব। এক্সেল করে দিলে আমরা আমাদের ওয়েবসাইটে দেখতে পারবো যে আমাদের ডিজাইনটা কিন্তু হয়ে গেছে। তো আমাদের সিমিলার ডিজাইন হয়ে গেছে। এরপর আমাদের যে এই যে টেক্সটটাকে আমরা ইয়ে করে দিতে হবে। আমরা সেভাবেই কাজ করব। আমাদের কিছুই করব না, আমরা জাস্ট এইখানে ক্লাস নেম দিব, টেক্সট দিব আপনার 6 এক্সেল, ফন্ট বোল্ড করে দিব, এটা আমাদের যে ডিজাইনটা হয়ে গেছে। আমরা এখানে স্পেস দিব, ক্লাস নেম স্পেস ওয়াই ইকুয়াল 4 করে দিব, ওয়াই ওয়াই 4 করে দিলাম। এবং আমরা এই যে ক্লাসটাকে, এই যে ক্লাস নেম টেক্সট রেট করে দিব, টেক্সট রেট 600 করে দিলাম, আর টেক্সট রেট 600, আর টেক্সটটাকে ফন্ট করে দিব। তো টেক্সট সাইজ দিব, এটা টেক্সট দিব এক্সেল। তো আমাদের এক্সেল দিলে হয়ে যাচ্ছে। আমরা এই ক্লাসটাকে একটু ক্লাস দিব, সি ক্লাস নেম পিইউটি 30 করে দিব। সো পিটি না পিটিএমটি না পিটি 30 করে দিব। আমাদের উপর থেকে একটা কালার চলে আসছে। আমাদের এখন এখানে ইমেজের দরকার হচ্ছে। এই ডিবের মধ্যে আমরা ইমেজ নিব। তো ডিবের মধ্যে আমরা ইমেজ নিয়ে আসবো। তো ইমেজ নেওয়ার জন্য আমাদের যে অ্যাসেটের মধ্যে আমরা দেখবো যে আমাদের ইমেজটা আছে হিরো ইমেজ। সো হিরো ইমেজ কোথায়? হেডার, এটা তো হেডার। সো এই যে হেডার, এই ইমেজটাকে আমরা নিয়ে নিব। তো এখান থেকে যেটা করব, আমরা ইনপুট করব, ইম্পোর্ট হিরো হিরো ইমেজ হিরো ইমেজ ফ্রম, কোথা থেকে আসছে আমরা এটাকে পাথটাকে ধরাই দিব, হোম থেকে। তারপরে অ্যাসেট থেকে আমাদের এই যে ইমেজটা আসছে, তো আমরা এখানে ইমেজটাকে ধরাই দিব। আমরা ইমেজটা যদি দিই তাহলে আমাদের হয়ে গেছে অলরেডি। সো আমরা এই যে ক্লাস ডিপটাকে আছে আমরা এখানে ফ্লেক্স করে দিব, ফ্লেক্স জাস্টিফাই বিটুইন করে দিব, যাতে আমাদের জাস্টিফাই বিটুইন আইটেম সেন্টার করে দিব, আইটেম সেন্টার করে দিব। আর এইটাকে একটু উইথ দিয়ে দেবো, ক্লাস নেম দিয়ে এটাকে উইথ দিয়ে দেবো, এমডি উইথ দিয়ে দিব আমরা, এমডি উইথ 3 এক্সেল মেবি পারফেক্ট হবে। তো 3 এক্সেল করে দিলাম। তো 3 এক্সেল করে দিলে ওকে, এটা এমডি। আর আপনার যখন, আচ্ছা আমরা এইটা একটা কাজ করি, আর এর টেক্সট সেন্টার করে দিই, টেক্সট সেন্টার করে দিই। এটা হচ্ছে, আর এমডি হবে টেক্সট লেফট এলি স্লেভ করে দিলে আমাদের এই কাজটা হয়ে গেছে। তো আমরা আমাদের যে ডিজাইনটা সেটাকে আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি হয়ে গেছে। আমাদের একটু টপটাকে কম দিতে হবে। সো পেডিং টপ আমরা 30 দিচ্ছি। সো এখানে আমরা দিব 15, 20 করে দিই। 20 বেশি হয়ে যাচ্ছে, আমরা এখানে 10 করে দিই, দেখি 10 করে দিলেই ওকে। আমাদের ইমেজটা একটু বড় হচ্ছে, ইমেজ সাইজটাকে একটু কমে দিই। সো ক্লাস হাইট দিব, হাইট দিব 30, হাইট 30 করে দিই, দেখি। আচ্ছা হাইট 30 না, আমরা 80ও অনেক ছোট হয়ে যায়, আমরা 120, 300 বেশি হয়ে যায়, 150 করে দিব, দেখি 150 একটু বেশি দিতে হবে, 180, 180 পারফেক্ট। তো আমাদের কিন্তু ডিজাইন ডান। আমাদের যে হিরো সেকশনের ডিজাইন ডান। আমরা আমাদের
ডিজাইনটাকে দেখি। তো আমরা ডিজাইনটাকে এরকম করলাম। তো আমাদের ডিজাইনটা আমাদের যে ইয়ার মতো কিন্তু হয়ে গেছে, আমাদের ডিজাইনের মতন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমরা ডিজাইনটা করবো। এরপরে আমরা আমাদের নেক্সট সেকশনটা করব। তো আমাদের এটা একটা রাউন্ডেড দরকার এই শেপ। তো আমরা রাউন্ডেড দিয়ে দিব। সো এই যে ব্যাকগ্রাউন্ড কালার কোথায় দিলাম, তো এখানে আমরা রাউন্ডেড দিয়ে দিব। আর আরো ইউএন রাউন্ডেড, রাউন্ডেড দিয়ে দিব। রাউন্ডেড দিলে আমাদের এটা রাউন্ড হয়ে যাবে। So, আমাদের ডিজাইন শেষ। তো থ্যাংক ইউ সো মাচ। আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় এবং না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন। আমি চেষ্টা করবো, আমিও বিগিনার, যদি কোথাও ভুল হয় কমার্শিয়াল দিতে দেবেন। আর কোথায় ইমপ্রুভ করা দরকার আমার সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।